আজ সকালে বাগান থেকে এক দারুণ দৃশ্য দেখলাম। একটি ঝলমলে প্রজাপতি শান্তভাবে একটি ফুলের ওপর বসে আছে। তার লম্বা সুরটি প্রবোসিস ফুলের গভীরে ঢুকিয়ে সে নীরবে মধু পান করছে। এই দৃশ্যটি এক টুকরো জাদুকরী মুহূর্ত। এটিই প্রকৃতির নিয়ম, যেখানে প্রজাপতি ফুলের মধু খেয়ে বাঁচে আর বিনিময়ে পরাগযোগে সাহায্য করে। প্রকৃতির এই সরলতা এবং সৌন্দর্যের মুহূর্তটি সত্যিই মনকে ছুঁয়ে যায়। প্রকৃতির অন্যতম সুন্দর ও রহস্যময় সৃষ্টি হল প্রজাপতি। লেপিডপ্টেরা বর্গের এই পতঙ্গটি তার মনোমুগ্ধকর ডানা এবং বৈচিত্র্যময় জীবনচক্রের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। প্রায় 18,000-এর বেশি প্রজাতির প্রজাপতি পৃথিবীর সব মহাদেশে অ্যান্টার্কটিকা বাদে দেখা যায়। এদের ডানাগুলো দেখতে রঙিন হলেও তা আসলে ক্ষুদ্র আঁশ বা স্কেল দিয়ে ঢাকা স্বচ্ছ কাইটিন স্তরের উপর আলোর প্রতিফলনে এই উজ্জ্বলতা সৃষ্টি করে। মজার ব্যাপার হল, প্রাপ্তবয়স্ক প্রজাপতিরা তাদের পা দিয়ে ফুলের স্বাদ গ্রহণ করে এবং এদের মুখে থাকা নলাকার সুর বা প্রোবোসিস ব্যবহার করে কেবল তরল খাদ্য যেমন ফুলের মধু পান করে। এদের জীবনচক্র অত্যন্ত নাটকীয়, যাকে সম্পূর্ণ রূপান্তর মেটামরফোসিস বলে। এটি ডিম, লার্ভা বা শুঁয়োপোকা, পিউপা বা ক্রিসালিস এবং পূর্ণাঙ্গ প্রজাপতি এই 4টি ধাপে সম্পন্ন হয়। শুঁয়োপোকা দশায় প্রচুর খাবার খেয়ে এরা আকারে অনেক বাড়ে, তবে বেশিরভাগ পূর্ণাঙ্গ প্রজাপতি মাত্র 2 থেকে 4 সপ্তাহ বাঁচে। পরিবেশের জন্য প্রজাপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরাগযোগকারী, পলিনেটর, এবং এরা পরিবেশের স্বাস্থ্য সূচক ইন্ডিকেটর স্পিসিস হিসেবেও কাজ করে। তবে বাসস্থান ধ্বংস এবং জলবায়ু পরিবর্তনের কারণে এদের অনেক প্রজাতি বর্তমানে বিপন্ন। প্রকৃতির এই সুন্দর বন্ধুটিকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য। আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট করে মতামত জানাবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন। এমন আরও নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।